রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে উদ্বোধনী বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী, পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল। কোলের 1.5 মাসের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। মা তার 1.5 মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তায় এসেছিলেন। আপনারাই একজন প্রশ্ন করেছিলেন, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই কচি শিশুটাকে নিয়ে আপনি রাস্তায় কেন? উনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দিয়েছিলেন সেদিন যে শিশু আমার কেবল একটা নয়, হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে। আমার আর বড় শিশু নাই, বড় শিশু থাকলে আমি পাঠিয়ে দিতাম, আমার যেহেতু নাই আমারটাই নিয়ে আমি নেমে এসেছি। আমিও তাদের সাথে একাকার হয়ে গিয়েছি। মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসছেন কেন? বলে আমার ছেলেমেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না, আমিও বুক পেতে দিতে চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে সকল শ্রেণী, পেশার, বয়সের মানুষ সবাই নেমেছিল। রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল। কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র, তরুণ এবং যুবক সমাজ। আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর আগেও আমি জানিয়েছি, আজকে আমাদের মজলিসে শুরার এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা গণঅভ্যুত্থানোত্তর প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের 2 জায়গায় মর্যাদামণ্ডিত করুন। এই অসাধ্য সফল করতে গিয়ে, সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভুলের যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা, বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে, ভাইকে বোন থেকে নিয়ে গেছে, বোনকে ভাই থেকে নিয়ে গেছে, আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, বাচ্চাদেরকে এতিম বানিয়েছে। আমরা সেই সমস্ত শহীদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাগফিরাত এবং মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলা তাদের পরিবারকে এই সুখ বহন করার তৌফিক দান করুন এবং উত্তম সবর করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছেন, মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত বন্ধুগণ, এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই। এই জন্য আপনারা সাক্ষী, শুধু স্থলভাগেই এই গুলি চালানো হয়নি, আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে।